সমুদ্র সৈকত ছাড়তে চলেছি। টাটা বাই বাই দীঘা। তুমি তো 350 টাকা বললে। আমার কথাটাকে ফেস করে নাও। আচ্ছা ঠিক আছে ক্যামেরা করে নাও। আমি হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস ভাই। তো দেখতে পাচ্ছ আজকে আমরা দীঘাতে হোটেলের মধ্যে আছি। তো আজকে আমাদের লাস্ট ডেট, তো চেক আউট দিয়ে আমরা আজকে বার হয়ে যাব। তো এখন বাজে প্রায় 8:30 বেজে পার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ মিরাজদা এখনও ঘুমাচ্ছে। তো চলো এখন এখান থেকে বার হবো, বার হয়ে শুয়ে যাবো বাড়ির দিকে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্টলি মোটো ব্লগিং সেটারে। তো গাইস দেখতে পাচ্ছ সবাই ফুল রেডি একদম। তো ব্যাগ প্যাক সব প্যাক হয়ে গেছে। চলো এখান থেকে এখন বার হবো, আমরা বাড়ির দিকে রওনা দেবো যেমনটা দেখতে পাচ্ছ। চলো এখন হোটেল থেকে লিভ হচ্ছি আমরা। আচ্ছা চলো। তো গাইস চলো, গাড়ি পুরো ধুলো হয়ে আছে। সকাল সকাল কোল্ড স্টার্ট দেবো। চলো এক সেলফে স্টার্ট নিয়ে নিয়েছে, দাঁড়াও ভালো হয়ে যায়। দাঁড়াও সামনে ঢালো না স্ট্যান্ডটা তোলো। তো গাইস দেখতে পাচ্ছ এই সেই হোটেল যেখানে আমরা ছিলাম, আরাধ্যা হলিডে ইন। তো ভাই সব ব্যাগ প্যাক রেডি করে নিচ্ছে একদম ফুল পাওয়ার। চলো বার হবো এখান থেকে, তোমাদের সাথে ডাইরেক্টলি দেখা হচ্ছে রোডের ওপরে। চলো। তো গাইস চলো এখন আমরা হোটেল থেকে বার হয়ে গেছি যেমনটা দেখতে পাচ্ছ। আজকে চলে যাব বাড়িতে। তো আজকে আমি দেখতে পাচ্ছ পায়ের গার্ডটা পরেছি, হ্যান্ড গ্লাভসটা পরেছি। আজকে মোটামুটি রাইডিং গিয়ার্স পরে নিয়েছি, শুধু হাতের গার্ডটা পরিনি। ও ভাই সাহেব। তো চলো, রানী একদম চাঙ্গা হয়ে গেছে চার্জার লাগানোর পরে। তো কালকে অনেক জ্বালিয়েছে মাথা। এখন যাবো ওল্ড দীঘাতে গিয়ে তানভীর একটা দোলা কিনবে। তো দোলাটা কিনে সব ওখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো গাড়ি অলরেডি 160 কিলোমিটার ছুটে গেছে টোটাল। তো দেখতে পাচ্ছ আমরা মেন রোডে উঠে গেছি। রোডটা বিশাল জাম হয়, বিশাল জাম যেমনটা দেখতে পাচ্ছ। ছিল না এই মালটা দেখ, মাদুরগুলো কি দাম আছে? মাদুর 150 আছে, 120 আছে, 200 আছে, 300 আছে, যেরকম চাইবে সেরকম। দেখি বড় সাইজ বার করো। বড় সাইজ 250 থেকে শুরু। দেখি বার করো। আরে বড়টা আইটেমটা দেখো, এটা চলবে? এটা কত? এটা 250 টাকা। এর থেকে ভালো কোয়ালিটি নিলে 350, 400, 500। দেখি মাল বার করো। আমারই মাল। তুমি অনলাইনে দাও? ও তাহলে তো 25 টাকা। অনলাইনে দিলে তো সেল দিয়ে দিতে পারবে না। ব্লু দাও না, ব্লুর উপরে দেখো না। ব্লুর উপরে নাও। আরো মোটা মানুষ আছে ঘরে। ও কাকা কি বলি, ওটা 300 টাকা হবে কি? না বাবা, 400 এর মালে 100 টাকা কম কোত্থেকে হবে? আরে এসব তুমি তো 350 টাকা বললে। মনে থাকবে আবার আসবো। হ্যাঁ, দোলনা সেন্টারে আমি ভালো মাল দেবো, কম মাল। 350 টাকা বললে তো। না বাবা, 400 এর মাল 400। 5 বছরের গ্যারান্টি লিখে দেবে নিচে। আরে গ্যারান্টি আমি বলছি তো। ও আমার কথাটাকে ফেস করে নাও। আচ্ছা ঠিক আছে ক্যামেরা করে নাও। আমি হ্যাঁ বলছি তো। হ্যাঁ 5 বছরে ফাটিয়ে দিতে পারলে নতুন মাল পাঠাবো, আপনার বাড়িতে পাঠাবো। আচ্ছা ঠিক আছে ক্যামেরা করে নাও। আর এর উপরে কাট দিতে হবে? না 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 একদম ঠিক আছে। চলো এখন ওল্ড দীঘা থেকে বার হয়ে গেছি এমনটা দেখতে পাচ্ছ। আমাদের তানভীর একটা দোলনা কিনলো আর আমি একটা মাদুর কিনলাম। গাইস চলো আমরা সমুদ্র সৈকত ছাড়তে চলেছি। এখনো সমুদ্র সৈকতের পাশেই আছি দেখতে পাচ্ছ। তো এখান থেকে মেঘে যাচ্ছে মানে সমুদ্র সৈকত শেষ। চলো
টাটা বাই বাই দীঘা, আবার দেখা হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে দীঘা। কি করছি হেলমেটে? এই হচ্ছে দীঘা গেট। আরে এটা হেলা না, এটা এইদিকে পেছনে কর না। তো গাছ দেখতে পাচ্ছ এখানে জাহাঙ্গীর আর শামীম যাচ্ছে পাশাপাশি। চলো যাই হোক, চলে এসেছি এদের কাছাকাছি। তো তানবীরকেও ওর কাছে দিয়ে দেবো, দিয়ে পারভেজকে আমাদের গাড়ি নিয়ে নেবো, নিয়ে সোজা বার হয়ে যাবে একদম বাড়ির থেকে। গায়ে রোড চেক করতে পারছো কেমন দারুণ রোড, এইটুকুই একটু দারুণ। খাঁতি থেকে খাঁতির পরে মানে নন্দকুমার অবধি একটু দারুণ আছে, তারপরে আবার বেকার রোড। এখানে সিগন্যাল পড়েছে। তো গাইজ এখন আমরা আছি কাঁথিতে, দেখতে পাচ্ছ কাঁথির সিগনালে দাঁড়িয়ে আছি। তো এখানে রেড সিগন্যাল থেকে গ্রিন সিগন্যাল হয়ে গেছে। তো চলো পার হচ্ছি। কালকে এখান থেকেই চাঁচারটা নিয়ে গিয়েছিলাম, মানে বুঝতেই পারছো কতটা দূর থেকে নিয়ে গেছি, প্রায় 50 কিলোমিটার দূর। ও এদিকে ভিউটা দেখো দারুণ, ওদিকে ট্রেন লাইন দেখতে পাচ্ছ। তো গায়ে চলে এসেছি দেখতে পাচ্ছ নন্দকুমারে। তো এইখানে গাড়িটা সাইড করব। কোন হোটেলে ঢুকবে বলো? ওইদিকে হোটেল আছে কি? চলো। তো আমাদের একটা প্ল্যান হয়েছে এখানে একটা হোটেলে মানে লাঞ্চটা করে নেওয়ার জন্য। তো সবাই আসুক, একটা হোটেলে স্টে করবো এখন, হালকা করে ব্রেক নেব, ব্রেক নিয়ে সবাই লাঞ্চটা করে নেব। লাঞ্চ কমপ্লিট করে আবার বার হওয়া হবে। তো গাইজ আমাদের খাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ যেমনটা, আর সেটআপও কমপ্লিট। আমাদের ব্যাগ এমনি ছিঁড়ে গেছে। তো চলো এখান থেকে এখন বার হওয়া যাক। এখন আমরা আছি নন্দকুমারে, যেমনটা দেখতে পাচ্ছি একটা হোটেলে সব খাওয়া দাওয়া করছিলাম। তো চলো এখান থেকে বার হচ্ছি। আর মিরাজদা একটু আগে গিয়েছে, মিরাজদাকে নিয়ে সব একসাথেই বার হবো। চলো গাইজ চলো, যেমনটা দেখতে পাচ্ছি আমরা সব বার হয়ে গেছি। আর একদম ওয়ান ওয়ে রাস্তা। এদিকে তানবীর যাচ্ছে আমাদের N160 নিয়ে, পেছনে রাকিব আছে আর জাহাঙ্গীর আছে।
সব একসাথেই যাওয়া হচ্ছে, এদের জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ। তো প্রায় 2 ঘন্টার বেশি রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। তো মিরাজদাও ওখান থেকে জয়েন হয়ে যাবে, হয়ে সব একসাথে চলে যাবো কুমড়াহাটি। আর বেশি বাকি নেই, 30 কিলোমিটার মতো বাকি। দেখতে পাচ্ছ এই জাহাঙ্গীরের গাড়ি যাচ্ছে, আর এদিকে রাকিবের গাড়ি। চলো, ও মিরাজদা টানছে। এখন দেখতে পাচ্ছ লোকাল রোডে ঢুকে গেছি কুমড়াহাটের। তো আর বেশি বাকি নেই, এখান থেকে 7-8 কিলোমিটার মতো বাকি আছে হয়তো। তো যাই হোক, চলো যাওয়া যাক টুকটুক করে। গায়ের সামনে ভিউটা দেখো, কুকড়াহাটি আর 4 কিলোমিটার মতো বাকি আছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর মিরাজদা পপকর্ন টানছে সামনে, মানে ট্রেনেই আসছে 100+ কন্টিনিউ। কুকড়াহাটি চলে এসছি, কুকড়াহাটি মানে কুমড়াহাট। অরিজিনাল নাম কুকড়াহাটি, তো সবাই কুমড়াহাটি কুমড়াহাটি করে, তো আমরাও কুমড়াহাটি নামে চিনি। তো চলে এসেছি কুকড়াহাটিতে। আর এই যে সামনে দিয়ে বাঁদিক গেলেই ফেরিঘাট। তো ওই ফেরিঘাট দিয়ে আমাদের ভ্যাসেলে গাড়ি পার হবে। দেখা যাক রায়চকে যাব। যদি ডায়মন্ডের ভ্যাসেল আগে থাকে তাহলে ডায়মন্ডের ভ্যাসেলটা তুলে দেবো, আর যদি রায়চকের ভ্যাসেল আগে থাকে তো রায়চকের ভ্যাসেলটা তুলে দেবো। এখন কোনটা আছে? এখন রায়চক আছে না ডায়মন্ড হারবার? রায়চক এক্ষুনি ছাড়বে? কটায় টাইম কটা? 3টায়। কেটে নাও তো টিকিটটা কেটে নাও। হ্যাঁ, দুটো গাড়ি দুটো বাইক। হ্যাঁ, কত? 10 টাকা খুচরো আছে তো? 110 টাকা, 10 টাকা খুচরো দে তো। চলো চলো গাড়ি তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো সাইড হয়ে চলো। এ করতে গেলে আওয়াজ রে। হুম। ওইদিকে সরাও, পোঁতটা সরাও। ব্যাস এই সাইডে এসো, পেছনে এসো। এই এদিক থেকে টানো তো দাঁড়াই হবে না, চাকা ধরে টান, রিম ধরে ওইদিকে যাও, রিমটা ধরে টানো, হ্যাঁ টানো, ব্যাস। ডবল কি উড়ে আসবে? গাড়ি ডবল নেই। একটু ওইদিকে চাপাবো, হ্যাঁ। চাবিটা নিয়েছিস? চাবি লাগানো আছে তো? থাক।
গাছ দেখতে পাচ্ছ দুদিকের পুরো ভিউ দেখা যাচ্ছে, দুদিকের পাড় দেখা যাচ্ছে নদীর ধারে। দেখো এইদিকের এই আর এদিকের এই মাটা পড়ে আছে, যার কারণে দেখা যাচ্ছে। আমরা যাবো এখন এখান থেকে রায়চক, রায়চক দিয়ে সোজা বাড়ি। ফাইনালি দেখতে পাচ্ছ রায়চকের ফেরিঘাট আমরা পার করে চলে এসেছি রোডে। তো এখান থেকে সোজা এখন বাড়ির দিকে যাওয়া হবে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়াচ্ছে, যা গরম পড়েছে অবস্থা খুবই খারাপ। আর আমি তো জামা খুলে দিয়েছি পুরো, দেখো। তো চলো এখান থেকে এখন বার হওয়া হবে। আর সব ভাইরা সব নদীর ওদিকে আছে, এখনও আসতে পারিনি কারণ আমরা একটু ট্রেনে এসেছি বলে ভ্যাসালটা পেয়েছি। তো 1 ঘন্টা পরে ভ্যাসাল, তো ওরা 1 ঘন্টা পরে আসবে। তো চলো अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ।